সামনে নাকি ইলেকশন, কারে ভোট দিবা? নৌকা মার্কায় ভোট দিব। নৌকা ছাড়া আর কোনো কথা আছে নাকি? এইবার তো নৌকা মার্কা নাই। নৌকা না থাকলে ধানের শীষে ভোট দিব। তাও আমি কোন মুক্তিযোদ্ধা বিরোধী প্রার্থীরে ভোটে দিব না। কথা কিন্তু খারাপ কস নাই ভাই। যুদ্ধের সময় কি করছিল এই রাজাকাররা, তোকা ভুই লাগেছি আমরা। কাকে ভোট দেবেন? অবশ্যই যারা সার্বভৌমত্বের পক্ষে থাকবে, যারা দেশের স্বাধীনতা চায় না, তারা ক্ষমতায় এলে আমাদের স্বাধীনতা দেবে কিভাবে? নৌকা লাগে আমরা পাগল। নৌকা শেখ হাসিনা আঙ্গরে অনেক কাপান করছে। নৌকা লাগে যেমবে লাগে এমবে দিব, রক্ত লাগলে রক্ত দিব, যেভাবে লাগে এরা নিতে হইব শেখ হাসিনা রে। কাকে ভোট দিবেন, বিএনপি না এনসিপি? আমি আমার গোয়ায় ভোট দিব। চাচি, বিএনপি দল হিসেবে কেমন লাগে আপনার? বিএনপি এমন একটা দল যে ক্ষমতায় আসার আগেই তার পতন চাই জনগণ। মবের মূল্য না, অবশ্যই স্বাধীন না। কিসের স্বাধীন? স্বাধীন তো 1971 সালে হয়েছে। দেশের যে মুক্তিযুদ্ধে তারা করছে, এই মুক্তিযুদ্ধের অস্বীকৃতি দাঁড়াইতে তা করে মারতেছে না আপনারা। মুক্তিযুদ্ধে মারতেছে না, এটা মব সৃষ্টি করতেছে না। আপনি একটা সত্য কথা কক না, এর মব 5-6 জনে মিলে মব সৃষ্টি করে মারবো। তার কথা বলবো কে? কথা বলার মানুষ নাই তো। উনি ওনার নিজের স্বার্থের জন্য বসছে। এই যে দেশে কর কর ফাঁকিগুলো দিতেছে, ওনার নিজেরটা উনি নিজে ঠিকই কমাই নিতেছে, পাবলিকের হচ্ছে কর বাড়াই দিতেছে। এটা একটা নিউজ করলে কালের কণ্ঠে ওনার প্রতিষ্ঠানে যে করগুলা নিজের আয়ত্ত নিয়ে যাইতেছে, সাথে সাথে ওই নিউজটা কতক্ষণ পরে ডিলিট হয়ে গেছে। সুদের ওয়াদা আগে করতে এখন নাই, সুদ এখন হালাল হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই এখন সুদ হালাল হয়ে গেছে। এই যে আপনি একটা সিম্পল জিনিসকে, এটা 20 টাকার নোট, এটা 20 টাকার নোট না, এটা টাকা আসলে মসজিদ, এটা মসজিদ, এটা 20 টাকার নোট না, এটা মন্দির, এটা মন্দির দেওয়ার দরকার ছিল কি? অন্য একটা নোটে দিতে না মন্দির হিন্দুদের। এখন তো হিন্দু আর মুসলমানের মধ্যে একটা যুদ্ধ সৃষ্টি করে লাগাই দিচ্ছে, বিভেদ সৃষ্টি করছে না। তাহলে এটা কেন করছে? এটা অন্য নোটে লাগাইতো, 50 টাকার নোটে লাগাইতো। যেহেতু আপনি শেখ মুজিবরে মুসি বালাইতেন, আপনি 50 টাকার নোটে দিতেন, সমস্যা কি হইতো? আওয়ামী লীগই ভালো ছিল, দেশ ভালো চলছিল, এর থেকে ভালো চলবে না দেশ। ছাত্রদের উপর গণহত্যা চালিয়েছে, এটা নির্যাতন করছে, আওয়ামী লীগের প্রতি নির্যাতন চালাইছে। সেটা বলেন। আমরা আওয়ামী লীগ করি। আবার আওয়ামী লীগকে চান? হ্যাঁ, আবার আওয়ামী লীগকে চাই। আচ্ছা, এখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ, তাহলে কি করবেন? নিষিদ্ধ কোনোদিন যদি আবার আসে, যদি ইয়া পায়। এখন তো আর শেখ হাসিনা দেশে নাই, তাহলে কি করবেন? দেশে দেশে নাই, আমরা এই ভাগই থাকবো। শেখ হাসিনার জন্য কি অপেক্ষা করবেন? হ্যাঁ, আওয়ামী লীগ আওয়ামী লীগ তো আমরা চিরজীবন করি। বঙ্গবন্ধুকে নিজের চোখে দেখেছি। ডক্টর ইউনূস বাংলাদেশের সবচেয়ে বড় একটা রোহিঙ্গা। রোহিঙ্গারা আইছে না প্রতি ফারায়া, ডক্টর ইউনূস আইছে আটলান্টিক মহাসাগর ফারায়া। রোহিঙ্গারা আইছে সাতরায়া, ডক্টর ইউনূস আইছে বিমান দিয়া। রোহিঙ্গারা আইছে মায়ানমার থেকে, আর ডক্টর ইউনূস আইছে আমেরিকা থেকে। ঘুরে ঘুরে একই, উনিও একটা আন্তর্জাতিক মানের রোহিঙ্গা। জয় বাংলা স্লোগান নিষেধ করছে না? জয় বাংলা কিন্তু এই দেশের মানুষের অহংকারের স্লোগান, এটা কিন্তু স্বাধীনতার স্লোগান। হ্যাঁ, এই স্লোগান দিয়ে মানুষ এই দেশটা স্বাধীন করছে। আপনি এই দেশের হাজারো মানুষ আছে যাদেরকে আপনি ফাঁসির দড়ি যদি গলায় দেন, তারপরও জয় বাংলা স্লোগান দিব। আপনি এবার সুরায় দাঁড়ায়ও বলবো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, কারণ এটা হচ্ছে একটা শান্তির স্লোগান। এই স্লোগানটা দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দিছে মুক্তিযুদ্ধের সময়। এক যে মুজিবে লুকান্তরে লক্ষ মুজিব করে করে লাল সবুজ পতাকা মুজিব তোমায় দেখা যায়।